এই দেশকে গঠন করার জন্য আগামী দিনে নিরাপদ নেতৃত্ব হলো তারেক রহমানের নেতৃত্ব। আমরা মনে করি তার কাছে এই দেশ নিরাপদ। নেতৃত্বে যদি তিনি আসেন, আগামী দিনে তার বাবার মতো, তার মায়ের মতো দেশটাকে পৃথিবীর মানচিত্রে আমরা মাথা উঁচু করে দাঁড়াইতে পারব। এখন আপনারাই বলেছেন আপনারা বড় দল, আমি সেই দলের জুটের থেকে এখান থেকে প্রার্থী হয়েছি। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আমি যদি আসন থেকে আল্লাহ না করুক কোনো কারণে যদি আমি এখান থেকে যদি নির্বাচিত না হইতে পারি, আপনাদের ইজ্জত কোথায়? আপনারা বলবেন। আমি কিন্তু নির্বাচনী যুদ্ধে আমার চলাফেরায়, আমার কাজকর্মে অনেক ভুল ত্রুটি হবে। আজকে আমি দেরি করে আসছি, যেহেতু আমার বিভিন্ন দিকে দৌড়াদৌড়ি করতে হয়। আমার জন্য হয়তো আপনারা অনেক জায়গায় বসে থাকতে হইতে পারে, আমার অনেক ভুল ত্রুটি হইতে পারে, কিন্তু আমি আপনাদেরকে বলবো, আজকে যদি আওয়ামী লীগ থাকতো কিংবা বড় কোনো একটা রাজনৈতিক দল যদি আমার সাথে কন্টেস্ট করত, তাইলে একটা কথা ছিল, আল্লাহ না করুক যদি এখান থেকে পরাজয় হয় আপনাদের, তাহলে একজন ব্যক্তির কাছে পরাজয় হবে, যার জানাজা পৃথিবী বিখ্যাত ঐতিহাসিক লোক সমাগমে জানাজা হয়েছে। আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করব, মানুষ হিসাবে ওনার দ্বারা যত ভুল ত্রুটি হয়েছে আল্লাহ যেন ক্ষমা করে, ওনাকে যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের সর্বোচ্চ মুকাম দান করেন। সময় অনেক হয়েছে, আপনারা অনেক কষ্ট করেছেন, আমি দুঃখ প্রকাশ করছি, আপনাদের শুকরিয়া আদায় করছি। বিশেষ একটি প্রোগ্রামের কারণে আমার দেরি হয়ে গেছে আসতে। আমি দুই একটি কথা আপনাদের সামনে বলতে চাই। আমার এই সারা বাংলাদেশের কথা বলবো না, আমার এই সরাইল, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া 2 সংসদীয় আসনে দলের দিক থেকে সবচাইতে বড় দল কোনটা? সবার কাছে পছন্দ হয়নি। আমার মনে হয় আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ। বর্তমান বাংলাদেশে যে কয়টা রাজনৈতিক দল আছে, কোন দলের সভাপতিকে যদি জিজ্ঞেস করা হয়, সেক্রেটারিকে যদি জিজ্ঞেস করা হয়, সেও জবাব দেবে সবচাইতে বড় দল হলো বিএনপি। বিএনপির সাথে আমরা জোট করেছি। আমার দল বাংলাদেশের সর্বস্তর উলামায়ে কেরামের কাছে একটি গ্রহণযোগ্য সংগঠন, জমিয়ত উলামা ইসলাম। ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করে আমরা এই দেশকে স্বাধীন করেছিলাম, এবং আপনারা ইতিহাস জানেন, 2 জন জমিয়তের বিজ্ঞ আলেম 1947 সনে এই পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের পতাকা উত্তোলন করেছিলেন। একজনের নাম জাফর আহমদ উসমানী, আরেকজন হলেন শিব্বির আহমদ উসমানী। সেই দল আরেকটি সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপির সাথে আমরা জোট করেছি, শুধু একটা জিনিস চিন্তা করে, বাংলাদেশটাকে লুটপাট করে যেই তরাবিহীন জুড়িতে পরিণত করেছেন, এই দেশকে গঠন করার জন্যে আগামী দিনে নিরাপদ নেতৃত্ব হলো তারেক রহমানের নেতৃত্ব। আমরা মনে করি তার কাছে এই দেশ নিরাপদ। নেতৃত্বে যদি তিনি আসেন, আগামী দিনে তার বাবার মতো, তার মায়ের মতো দেশটাকে পৃথিবীর মানচিত্রে আমরা মাথা উঁচু করে দাঁড়াইতে পারব। এখন আপনারাই বলেছেন আপনারা বড় দল, আমি সেই দলের জুটের থেকে এখান থেকে প্রার্থী হয়েছি। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আমি যদি আসন থেকে আল্লাহ না করুক কোনো কারণে যদি আমি এখান থেকে যদি নির্বাচিত না হইতে পারি, আপনাদের ইজ্জত কোথায়? আপনারা বলবেন। আমি কিন্তু নির্বাচনী যুদ্ধে আমার চলাফেরায়, আমার কাজকর্মে অনেক ভুল ত্রুটি হবে। আজকে আমি দেরি করে আসছি, যেহেতু আমার বিভিন্ন দিকে দৌড়াদৌড়ি করতে হয়। আমার জন্য হয়তো আপনারা অনেক জায়গায় বসে থাকতে হইতে পারে,
আমার অনেক ভুল ত্রুটি হইতে পারে, কিন্তু আমি আপনাদেরকে বলবো, আজকে যদি আওয়ামী লীগ থাকতো কিংবা বড় কোনো একটা রাজনৈতিক দল যদি আমার সাথে কন্টেস্ট করত, তাইলে একটা কথা ছিল, আল্লাহ না করুক যদি এখান থেকে পরাজয় হয় আপনাদের, তাহলে একজন ব্যক্তির কাছে পরাজয় হবে। আমার বন্ধুগণ, দ্বিতীয় নম্বর কথা বলতে চাই, বাংলাদেশের 54 বছরের ভিতরে আপনারা অনেক উন্নয়ন দেখেছেন, অনেক সরকার দেখেছেন। আপনারা বলেন তো দেখি, কোন এমপি, সরকার যেই দল সরকার গঠন করে সেই দলের এমপি যদি তাকে উন্নয়ন বেশি হয় নাকি বিরোধী দলের এমপির দ্বারা উন্নয়ন বেশি হয়? স্বতন্ত্র এমপির দ্বারা বোধ হয় উন্নয়ন বেশি হয়। তৃতীয় নম্বর কথা বলতে চাই, যিনি উন্নয়ন করবেন তার হাতটা যদি লম্বা হয়, আগামী দিন ইনশাল্লাহ দেশের প্রধানমন্ত্রী হবে তারেক রহমান। তার সাথে তো আমাকে কোনো বৈঠক টৈঠকে আপনারা দেখেন নাই। শেষ কথা আপনাদেরকে বলবো, আমি আপনাদের জনপ্রতিনিধি হব যদি নির্বাচিত হই। আমি জনপ্রতিনিধি হিসাবে আপনাদের প্রতিনিধি হিসাবে থাকতে চাই। আপনাদের কাঁধে কাঁধ মিলিয়ে, আপনাদের সুচিন্তিত পরামর্শে আপনাদের এলাকার যাবতীয় সকল উন্নয়নের কাজে হাত দিতে চাই, যদি আপনারা আমার হাত শক্তিশালী করেন। ইনশাআল্লাহ কথা হবে সামনে নির্বাচনের তফসিল অনুযায়ী। যখন প্রচার অভিযান শুরু হবে তখন আমার নেতৃবৃন্দকে নিয়ে আমি আপনাদের কাছে আসবো, আপনাদের সামনে কথা বলবো, যেখানে যাওয়া দরকার সেখানে যাব। তবে আপনারা যারা এখানে এসেছেন আপনাদের সবাইকে বলবো, আজকে আমরা মিটিং করে চলে গেলাম, আপনারা বাড়ির যেয়ে ঘুমায় থাকলেন। আমার অষ্টগ্রাম, আমাকে যদি কেউ জিজ্ঞেস করে কোথায়, আমি আমার অষ্টগ্রাম বইলা গুগলে সার্চ দিলাম, দেখি তালসরায়। আমি আমার এলাকার পরিচয় দিতে গেলে বলতে হয় 7 নং তালশহর পূর্ব ইউনিয়ন। এরপর আমি আপনাদের লোক হতে পারি নাই। কি বলেন? আমি কি আপনাদের লোক? সবাই স্বীকার করে না। আমি আপনাদের লোক, সুতরাং আপনাদের হয়ে আমি থাকতে চাই, আপনাদের উন্নয়নের কাজে আমি হাত দিতে চাই। আমার হাতকে আপনারা শক্তিশালী করবেন, তার মাধ্যমে তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন। আল্লাহ আমাদের উপর রহম করুন। জনাব তারেক রহমান সাহেব, তিনি তার সম্বর্ধনার সেই জনশ্রুতে দাঁড়ায় তিনি যে আল্লাহ পাকের সাহায্য কামনা করেছেন এবং তিনি বক্তৃতায় পরিষ্কার বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় ইনসাফের ভিত্তিতে তিনি রাষ্ট্র পরিচালনা করতে চান। শেষ কথা আপনাদেরকে বলছি, এই এলাকাটা ধর্মপ্রাণ মুসলমানের এলাকা। সুতরাং যার পেছনে দূর দিবেন চিন্তা ভাবনা করে দূর দিয়েন। শ্যামল ভাই, আপনাদের কি লাগে কিন্তু না? উনি কি আপনাদের জেলার কোনো কিছু কোনো দায়িত্বে আছেন নাকি? কি দায়িত্বে আছেন? ব্রাহ্মণবাড়িয়া জেলার 6টা আসন, 6টা আসনের তিনি সভাপতি। বাঞ্ছারামপুরের এমপি যিনি প্রার্থী হয়েছেন তিনি যদি আজকে বলেন শ্যামল ভাইকে তিনি সেখানে যাইতে হবে, আমাকে সামনে বসায়া আপনাদের মহাসচিব মির্জা ফখরুল সাহেব, তারপরে সালাউদ্দিন সাহেব ওনাকে ফোন করে বলছেন জুনায়েদ আল হাবিব সাহেবকে তারেক রহমান সাহেব সেখান থেকে মনোনীত করেছেন, সুতরাং আপনি তাকে ফাঁস করাবার জন্য সকল প্রকার প্রচেষ্টা আপনি করবেন। গত 2 দিন আগে ডাইখা নিয়েও ওনাকে বলছেন। এখন উনি যদি আপনাদের তালশহরে আসে, আশাগঞ্জে আসে, আর একজন বক্তৃতা আজকে বলছেন ওনার এলাকায় উনি জায়গা পান না, উনি সরেল আসেন কেন হয়? উনি জেলা সভাপতি, ওনার 6টা আসনে ওনার দায়িত্বে, উনি অভিভাবক হিসাবে আমাদের এখানে আসবেন।
সভাপতির দায়িত্ব পালন করার জন্য আসবেন। এই ধরনের কথাবার্তা যারা বলে তাদের ব্যাপারে সাবধান থাকবেন। সময় আসলে সব কথাই বলবো ইনশাআল্লাহ। শুধু এইটুক বলবো যে মুখটারে ছুড়াইয়েন না।